आदिदेवं करुणाविधानं तमालवर्णं सहितावतारम् अपारो संसार समुद्र सेतुं भजाम्यहं श्री भगवतो स्वरूपम्। भगवान श्रीकृष्ण हलेन परम दयालु। भगवान श्रीकृष्ण हलेन प्रकृत न्यायकारी। এই কথাটা বিশ্বের সকল মানুষই স্বীকার করে নিয়েছে। যেভাবে অহিংসা পরম ধর্ম, এই কথাটা সমস্ত ধর্মাবলম্বী মানুষরা স্বীকার করেছে, ঠিক তেমনি ভাবে ঈশ্বর যে পরম দয়ালু, এটাও স্বীকার করে নিয়েছে। दीन दयाल दया के सागर जग में नाम तुम्हारा है, तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है। এই জগতে ভগবানই একমাত্র আমাদের আছেন, আর কেউ। সচিদানন্দ ঘন অনাদির আদি গোবিন্দ কে এক কথায় সকল মানুষ স্বীকার করে নিয়েছেন, ঈশ্বর হলেন পরম দয়ালু। পুতনা মুখ্য লীলা যদি আমরা আস্বাদন করি, তাহলে দেখতে পাই তিনি কত বড় দয়ালু। যে পুতনা কালকূট বিষ স্তনের মধ্যে মেখে শ্রী গোবিন্দকে মারতে এসেছিল, গোবিন্দ তাকে মাতৃগতি প্রদান করে। এমন দয়ালুর চরণে যদি লোক শরণ না নেয়, তাহলে কোথায় শরণ নিবে? ঈশ্বরের মধ্যে কেবল দয়া প্রদর্শন অথবা কেবল ন্যায় করার একাঙ্কি ভাবই নেই, উপরন্তু তার মধ্যে আরো অনেক গুণ, অনেক ভাব আছে। একই সময়ে একই সঙ্গে পূর্ণরূপে তিনার অনেক অনেক গুণ জীবের উপর বর্ধিত হয়। তিনি জীবের সঙ্গে ব্যবহার করার সময় একাধিক ভাব, একাধিক কার্য করে থাকেন। এই প্রসঙ্গে কোন লোক প্রশ্ন করেন যে ন্যায় এবং দয়া এই দুটি গুণ একই সঙ্গে কোনো অবস্থায় থাকতে পারে না, কিভাবে থাকবে? যদি বাস্তব জগতের আইন আদালতের দিকে আমরা দৃষ্টি দেই, কোর্টের দিকে, জজ মহাশয়ের দিকে, আদালতে ন্যায়ের সঙ্গে বসেন বিচারপতি, ন্যায়ের আসনে বিচারপতি বসে। বিচারপতি যদি দয়ার পরিবেশিত হয়ে দণ্ডের যোগ্য অপরাধী ব্যক্তিকে একবারই দণ্ড না দেন, অথবা যা দণ্ড দেওয়া উচিত তার চেয়ে কম দণ্ড দেন, তাহলে তার ন্যায় করার কাজে কি বাধা সৃষ্টি হয় না? কিংবা তিনি যদি অপরাধীকে তার প্রাপ্য দণ্ড দেন, তাহলে তার দয়া তো একেবারেই বেকার হয়ে যাবে। তাহলে দয়া এবং ন্যায় দুটা একসঙ্গে কেমন করে হয়? আরে এত সাধারণ জীবের প্রতি, মানুষের প্রতি উদাহরণ দিয়েছেন, ঈশ্বর সম্পর্কে এমন কথা কেন আপনি ভাবছেন?
তিনি বলছেন, অজ্ঞানে করে যদি আমার ভক্ত কোনো পাপ, অজ্ঞানে যদি হয় তার পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশ্চিত। এই সংসঙ্গের উত্তর দেওয়া তো সহজ কথা নয়, তবু আমাদের মহাজনগণ সহজ করে দিয়েছে। পরমাত্মার গুণগান যারা করেন, পরমাত্মা তাদের সহস্র অপরাধ ক্ষমা করেন। তেষাং কোটি মহাভাগ মহাভাগেশ মত কথা বলে গেলেন। যারা ভক্ত মুখে হরিকথা শ্রবণ করেন, সাধু মুখে হরিকথা শ্রবণ করেন, তারা তো কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। পরমাত্মার গুণগান বিচার করা এবং তাকে নিয়ে টিকা টিপ্পণী করা আমার মতন সাধারণ মানুষের পক্ষে এটা বাল্যকিল্লতাই হয়ে থাকে। কিন্তু নিজের চিত্ত বিনোদনের জন্য পরমাত্মার গুণগান করার ভাবনা নিয়ে যৎকিঞ্চিৎ চেষ্টা করব আমরা সাধারণ মানুষকে বোঝানোর জন্য। যারা এই ধরনের প্রশ্ন করে সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলতেছেন, তারা ভক্তি মার্গ থেকে সাধারণ মানুষকে, সহজ সরল মানুষকে নিয়ে গিয়ে তাদের মতন তারা তৈরি করতে যাচ্ছেন। বাস্তবে মানুষের সৃষ্টি আইনের সঙ্গে ঈশ্বরের বিধানের তুলনা করা কখনো যেতে পারে না, যায় না। আর মানুষ স্বার্থপর, মানুষ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আইন দেখায়। আইন যদি প্রণয়ন নাও করে তাহলেও তার উপরে পরিবেশ এবং পরিস্থিতির প্রভাব অবশ্যই পড়ে। ভবিষ্যৎ সময়ে বর্তমান সময়ে আমরা যা দৃষ্টি দেখতে পাচ্ছি, ভবিষ্যতে যা দেখব, ভবিষ্যতের দৃষ্টিও তাকে সম্পূর্ণরূপে নির্ভুল করা যায় না। আসক্তি বা অন্য কোনো কারণে তাকে নানাভাবে ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে ভুল হওয়া কখনো সম্ভব নয়। ভুল, প্রমাদ, বিপ্রলিপ্স, কারণ্যপটবতা, এই সমস্ত দোষ কখনো ঈশ্বরের মধ্যে নেই, এগুলো মানুষের মধ্যে। তাছাড়া ঈশ্বর একদিকে যেমন দয়ালু, অন্যদিকে ন্যায় এবং ঔদার্যের অনন্ত নিধি, মানে সমুদ্র হওয়ার কারণে তার বিধানটা সম্পূর্ণ আলাদা। তার যে বিধি, যে বিধান, এর মধ্যে দয়া, ন্যায়, ঔদার্য একসঙ্গে অনেকগুলা গুণ থাকে। প্রকৃত কথা হলো এই যে জগৎকে সত্য বিবেচনাকারী মানুষ স্বার্থশূন্য না হওয়ার কারণে ন্যায় এবং দয়া আর ঔদার্য ভরা আইন প্রণয়ন করতে পারেন না। সর্বপ্রকার স্বার্থশূন্য সকলের শরীর দয়ার সাগর মহাপুরুষ যারা ছিলেন, যাদের মধ্যে সুহৃদতা ছিল, দয়া ছিল, প্রেম ছিল, বাৎসল্য ভাব ছিল, এই সমস্ত প্রবৃত্তি গুণাবলী তো মানুষের অন্তরের মধ্যে পাওয়া যায় না। ঈশ্বরের অন্তরে সেইগুলি বিদ্যমান আছে। তিনি যদি বা সেই রকম আইন প্রণয়ন করতে পারেন, সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তাই যদিও মানুষের প্রণীত আইনের সঙ্গে ঈশ্বরের বিধানের তুলনা কখনো দেওয়া যাবে না। আমরা প্রথমেই পুতনা রাক্ষসের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। তবুও চিন্তা করলে মানুষের মধ্যে একই সঙ্গে দয়া এবং ন্যায় কোনো কোনো ব্যক্তির মধ্যে থাকতে পারে। এই বিষয়ে
কয়েকটি উদাহরণ না দিলে আমরা বুঝতে পারব না। যাই হোক, তো একটা উদাহরণ দিয়েছিলেন যে রামলাল নামে একজন লোকের কাছ থেকে নারায়ণ প্রসাদ নামক এক ব্যবসায়ী 2000 টাকা ঋণ নিয়েছিলেন। নারায়ণ প্রসাদ ছিলেন একজন সৎ মানুষ, কিন্তু বিভিন্ন কারণে তার সমস্ত রোজগার বন্ধ হয়ে গিয়েছিল। বাড়ির সমস্ত জিনিসপত্র, এমনকি বিবাহতে পাওয়া স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছিল সেই দুরবস্থার কারণে। তিনি মাসিক 40 টাকা বেতনে এক জায়গায় চাকরি করা শুরু করেছিল। এত অল্প টাকা কোনো রকমে পরিবার বসন পোষণ করে চলত, কিন্তু চতুর্দিকে বেকারের মধ্যে এর বেশি উপার্জনের সম্ভাবনা ছিল। রামলাল টাকার জন্য তাগদা দিতে শুরু করলেন, আমার টাকাটা ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। কিন্তু নারায়ণ প্রসাদ কোনোভাবেই টাকা দিতে পারল না। রামলাল তখন আদালতে গিয়ে নালিশ করলেন। যে বিচারকের কাছে মামলা ছিল তিনিও খুব সৎ এবং আইনজ্ঞ, ন্যায়কারী আর দয়ালু ছিলেন। নারায়ণ প্রসাদ বিচারকের সামনে উপস্থিত হয়ে বললেন, হুজুর, আমাকে তো শেঠ রামলাল 2000 টাকা ফেরত দিতে হবে এবং মরবার আগে আমি তা দেব, কিন্তু এখন আমার অবস্থা খুবই খারাপ। আমার বাড়িতে একটি পয়সাও নেই, কোনো ধন সম্পত্তিও নেই। আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন, আমি এক জায়গায় মাসে 40 টাকা বেতনেতে চাকরি করি, এতে কোনো রকম আমার সংসারের ভরণ পোষণ চলে। এই অবস্থায় আমি কোনো টাকা সঞ্চয় করতে পারতেছি না, তাহলে কেমন করে আমি এখন সেই টাকাটা পরিশোধ করব? বাড়িতে ছেলেপুলে নিয়ে 8 জনের সংসার, খুব কষ্টে তাদেরকে প্রতিপালন করছে। তাহলেও যথেষ্ট কষ্ট সহ্য করে আমি রামলালকে বৎসরে 200 টাকা কিস্তিতে তার টাকা শোধ করব। এর পরেও যদি রামলাল আমাকে বাধ্য করে এবং আপনি আমাকে জেলে পাঠান, তাহলে আমি জেলে চলে যাব, কিন্তু দেউলিয়া হব না। তবে এই অবস্থায় আমার ছেলেপুলেদের মাথায় বিপদ ভেঙে পড়ে। এখন আপনার যাহা ইচ্ছা হুজুর, আপনি তাই বিচার করুন। নারায়ণ প্রসাদের এই সমস্ত সত্য কথা শুনে বিচারপতি প্রসন্ন হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, দেখো বাবা, তুমি তোমার মহাজনকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও, তোমার এই রকম অবস্থায় সে নিশ্চয়ই তোমার শর্তেতে রাজি হয়ে যাবে। নারায়ণ প্রসাদ রামলালকে অনেক বোঝালেন, অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু রামলাল বলল, আমি তোমার আর কোনো কথাই শুনব না। আদালতে মামলা পেশ করা হয়েছে, এখানে যা বিচার হবে তাই। নারায়ণ প্রসাদকে 2000 টাকা রামলালকে দিতে হবে, এটি প্রমাণিত হল। স্বীকার তো সে গিয়েছে।
বিচারক খোঁজ করে জেনে নিলেন যে নারায়ণ প্রসাদ তার নিজের অবস্থা সম্পর্কে যা জানিয়েছে এই সবই খুব অসত্য। রামলাল নিজেও তাহা স্বীকার করেছে কোর্টের মধ্যে। এই অবস্থায় রামলালের সম্পত্তি সত্ত্বেও বিচার পতি চিন্তা করলেন যে নারায়ণ প্রসাদের কথা অনুসারে বৎসরে 200 টাকা কিস্তিতে 2000 টাকা বিল দেবেন। বিচারকের দয়া দেখে নারায়ণ প্রসাদ বহুল্য প্রসন্ন হয়ে যান। এই মীমাংসার ফলে বিচারকের কি অন্যায়কারী বলে বা মনে করতে পারবেন আপনি, বা বিপরীত পক্ষে তাকে উৎকর্ষ গ্রহণের ফল বলে মনে করা যাবে। একে কি তার দয়া প্রদর্শন বলে মনে করা হবে না? এতে দয়া এবং ন্যায় দুটি আছে। এখানকার আইনে যখন এমন অবস্থা হয় তখন ভগবান তার ভক্তের ইচ্ছার অনুসারে কোনো মীমাংসা করে দিলে তাতে তার দয়া এবং ন্যায়ের কোন রকম দোষ হতে পারে না। এই জন্য ভগবান হলেন দয়ালু এবং আমরা আরো একটি ফৌজদারি মামলার দৃষ্টান্ত দেখতে পেয়েছিলাম। সেই বিষয়ে একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন ভগবান কত দয়ালু, কত কৃপালু এবং উপরন্তু আবার ন্যায়কারী। তিনি কখনো অন্যায় করেন না, অন্যায়কে প্রশ্রয় দেন। আমরা তিনার লীলাগুলাকে দেখে আমরা অন্যায় বলে মনে করি, কিন্তু এটা আমাদের বোঝার ভুল, আমাদের জ্ঞানের অভাব। তাই আমরা ভগবানের লীলার সূক্ষ্মভাবে বিচার করি না। একটা ফৌজদারি মামলার দৃষ্টান্ত দিয়েছিলেন যে গোবিন্দ রাম নামে এক ব্যক্তি আর রামপ্রসাদ নামে এক ব্যক্তির কথা আলোচনা করেছেন। তারা দুজন একই মহল্লাতে থাকতেন। তারা নিজেদের মধ্যে সবসময় তর্ক বিতর্ক করতেন যে কোনো বিষয় নিয়ে। তর্কের মধ্যে এমন ভাবে তর্ক হতো যেমন মারামারির সম্ভাবনা হয়ে যাচ্ছে। একদিন পরস্পর দুজনের শাস্ত্র আলোচনা করতে বসেছে। শাস্ত্রের মধ্যে বিভিন্ন সিদ্ধান্ত আছে, এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে তারা বসেছে। তো গোবিন্দের বিভিন্ন মত শুনে রামপ্রসাদের একটু রাগ হয়েছে। মানে গোবিন্দ রাম আর রামপ্রসাদ দুজনের দুই নাম। ক্রোধে মানুষের কি হয়? বুদ্ধি নাশ হয়। শ্রীমদ্ ভগবদ গীতাতে এই কথাই তো আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন, ক্রোধের দ্বারা বুদ্ধিটা নাশ করে। অতএব সে গোবিন্দ রামকে কথা বলতে বলতে রাগের মাথায় 2-4 ঘা বসিয়ে দিল। গোবিন্দ রাম তার বিরুদ্ধে ফৌজদারি মামলা গিয়ে কোর্টে করল। রামপ্রসাদ একথা জানতে পারা মাত্র তিনিও সোজাসুজি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বসে গেলেন আর সমস্ত কথা তিনি জানালেন। কি বলেছিলেন? সে বলেছিল, আমরা দুজনে ধর্ম বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিবাদ করেছিলাম। গোবিন্দরাম আমার ন্যায়সঙ্গত কথাই বলেছিল, কিন্তু আমার ভাবনাটা না তার বিপরীত থাকায় আমার রাগ হয়ে গিয়েছিল। তার ফলে আমি ওই 2-4 ঘা ওকে মেরে দিয়েছি। এই অপরাধটা আমি করে ফেলেছি। যা কিছু দোষ তা তো আমার হয়েই গেছে। সবই দোষ আমার, ওর কোনো দোষ নেই। এই কাজের জন্য
আমার যতটুকু অনুশোচনা হচ্ছে সেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না, রাগের মাথায় হয়ে গেছে, করে ফেলেছি। এখন আপনি যে আদেশ করবেন আমি তাহা মাথা পেতে নিতে রাজি। ম্যাজিস্ট্রেট তখন বললেন, দেখো ভাই, এখানে আমি কিছুই বলতে পারবো না তোমাকে। তুমি যাকে মেরেছ সে গোবিন্দ রামের কাছে যাও। গোবিন্দ রামের কাছে যাও, তার পায়ে ধরে তার কাছে তুমি ক্ষমা চাও। সে ইচ্ছা করলে তোমায় ক্ষমা করে দিবে, কেস উঠে যাবে। ক্ষমা করতে পারে, তার ক্ষমতা আছে। তোমার পক্ষে এটাই হলো সব থেকে সহজ উপায়। ম্যাজিস্ট্রেটের কথা শুনে রামপ্রসাদ গোবিন্দ রামের কাছে গিয়েছিলেন এবং গোবিন্দ রামের পায়ে পড়ে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন, আমি এখন তোমার চরণাশ্রিত। আমি অবশ্যই অপরাধী বটে, কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে, অপরাধ ক্ষমা করে দিতে হবে। তার আকুতি কাকুতি মিনতি শুনে এবং তার মনের সত্যতার অনুশোচনা দেখে গোবিন্দ রামজি হয়ে তিনি সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে, এবং তিনি সে মামলা তুলে নেওয়ার জন্য দরখাস্ত দিয়ে দিলেন। ম্যাজিস্ট্রেট দরখাস্ত মঞ্জুর করলেন, রামপ্রসাদের নিঃশর্তে মুক্ত হয়ে গেল। আচ্ছা, এতে কেউ কি মনে করতে পারেন যে গোবিন্দ রাম বা ম্যাজিস্ট্রেট কোনো অন্যায় করেছিলেন অথবা তারা দয়া প্রদর্শন করেননি? একবার ভক্ত অম্বরীশের প্রতি আমরা দেখি, আবার ভাগবতে ঢুকি। ভক্ত অম্বরীশের প্রতি অপরাধ করেছিলেন দুর্বাসা মুনি, তাই তো? একাদশীর ব্রত উপলক্ষে ভাগবতে খুব সুন্দর দিয়েছেন দৃষ্টান্ত। দুর্বাসা মুনি অপরাধ করেছেন, তো সেই অপরাধের অপরাধী হলেন এবং নিজের প্রাণ রক্ষা করার জন্য দুর্বাসা মুনি প্রথমে ব্রহ্মার কাছে গিয়েছিলেন, তারপরে মহাদেবের কাছে গিয়েছিলেন, তারপরে ভগবান বিষ্ণুর চরণে শরণাপন্ন নিয়েছিলেন। এটা দেখতে পাই। তাহলে দুর্বাসা যখন গেলেন তখন ভগবান কি বললেন? অহম ভক্তা পরাধীন এবহি স্বতন্ত্র। তিনি বললেন যে দেখো, আমি হলাম ভক্তের অধীন। মহাদেব থেকে আরম্ভ করে সমস্ত দেবদেবীগণ আমার অধীনে থেকে কাজ করেন, আর আমি ভক্তের অধীনে থাকি। আমার ভক্তর চরণে যদি কেউ অপরাধ করে, আমি তো তার অপরাধ ক্ষমা করতে পারি না, তবে তাকে আমি উপদেশ দান করতে পারি। যে ভক্তের কাছে যার অপরাধ হবে সে সেখানে গিয়েই তার চরণে ক্ষমা নিলেই শেষ হয়ে গেল, উপদেশ দিলেন। অতএব তুমি অম্বরীশের কাছে যাও, গিয়ে ক্ষমা চাও, তবেই তোমার রক্ষা। দুর্বাসা ঋষি বললেন যে সুদর্শন চক্রের ভয়ে তো আমি প্রাণ নিয়ে এসেছি পলায়ন করে, এখন আমি অম্বরীশের কাছে যেতে না যেতেই তো সে আমার গলাটাকে কেটে নিবে, আমাকে মেরে ফেলে দিবে, আপনি আমাকে বাঁচান। ভগবান কি বললেন? এইটুকু আশ্বাস দিতে পারি, কারণ চক্রটা তো আমার। তুমি যতক্ষণ পর্যন্ত অম্বরীশের কাছে ক্ষমা চাচ্ছ না, ততক্ষণ পর্যন্ত চক্রটা তোমার পিছনে পিছনে যাবে, কিন্তু তোমার গলা এতে কি হলো?
দুর্বাসা ঋষি অপরাধী হওয়া সত্ত্বেও তার প্রাণ বাঁচিয়ে দিলেন চক্রের হাত থেকে। আবার তিনি নিজেও তাকে ক্ষমা করলেন না, দয়া পরবশত হয়ে তাকে বুদ্ধি দিলেন, তুমি এই কাজ করো, তাহলে তুমি বেঁচে যাবে। এর দ্বারা কি প্রমাণিত হলো? ন্যায় এবং দয়া এই দুটি একসঙ্গে ভগবানের স্বার্থ সিদ্ধি হয়ে গেল। ঠিক তেমনি ভাবে ইহ জগতেও অনেক অনেক দৃষ্টান্তের কথা আমরা শুনতে পাই। কোন এক সময়ে শিবরাম নামে একজন ভালো অবস্থাবাড়ি সদাচারী মানুষ একটি গ্রামে বাস করিতেন। সেই গ্রামে একজন ডাকাতও থাকত। শিবরাম কখনো কখনো তার কাছে ডাকাতির গল্প শুনতে যেত। কোন দিন কোথায় ডাকাতি করেছে, কিভাবে ডাকাতি করেছে শুনতে যেত। কুসঙ্গের ফল তো খুব খারাপ, এটা আমরা সবাই জানি। শিবরাম সদাচারী মানুষ, অথচ ডাকাতের গল্প শুনতে ভালোবাসত। এই জন্য তিনি যেতেন। কুসঙ্গের ফল ধীরে 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 খারাপ হতে উঠল। একদিন ওই শিবরামের মনেও লোভ জেগে উঠল ডাকাতির। লোভ তার বুদ্ধিকে নাশ করে দিল। পরিণামের কথা না ভেবে সে নন্দরাম নামক এক গৃহস্থ ব্যক্তির বাড়িতে ডাকাতি করে বসল। সাধু মানুষ, সদাচারী মানুষ হয়ে ডাকাতি কথা শুনতে শুনতে, এবং 3000 টাকা নগদ আর কিছু গয়না লুটপাট করে নিয়ে আসে। আত্মরক্ষার জন্য প্রহরীকে সে 2-4 ঘা লাঠিও মেরে দিয়ে, মানে যার বাড়ি ডাকাতি করেছিল প্রহরী ছিল, প্রহরীকে বেঁধে মুখ হাত বেঁধে মুখ বেঁধে 2-4 ঘা দিয়ে দিয়েছে, দিয়ে বসে দিয়েছে। টাকা পয়সা নিয়ে সে বাড়িতে গেল এবং স্ত্রীকে সব কথা খুলে বলল। শিবরামের স্ত্রীটি খুবই সাধ্বী শিরোমণি সতী নারী ছিলেন। স্বামীর এই কুকীর্তি শুনে তার ভালো লাগলো না, বরং দুঃখ এসে গেল। সে স্বামীর পায়ে পড়ে ধর্মের দোয়াই দিল এবং সেই টাকা তখনই ফেরত দিতে আসতে বলল। যাও, টাকাটা ফেরত দিয়ে আসো, গয়নাগুলো ফেরত দিয়ে আসো। যা করেছ এটা তুমি ভালো কাজ করো নাই, এটা অত্যন্ত নিন্দনীয় গর্হিত কাজ। শিবরাম তো আসলেই ছিল একজন ভালো মানুষ, কিন্তু ডাকাতির সঙ্গ করতে করতে, ডাকাতির গল্প শুনতে শুনতে তার মনে এই লোভটা জেগে গিয়েছিল। বাস্তবে তো তার ডাকাতি করা কোনো পেশা ছিল না। অসৎ সঙ্গে তার বুদ্ধিটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু স্ত্রী তো সৎ, উনি তো কখনো এইসব গল্প শুনতে যেত না, এই সমস্ত লোকের সঙ্গ করতেন। স্ত্রীর কথায় তার অপরাধ, তিনার অনুশোচনা হয়ে গেল। সব ঠিকই তো, আমি যেটা ভুল কাজ করেছি, অন্যায় কাজ করেছি, অধর্ম কাজ করেছি। যেমন সূর্য উদয় হলে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যায়, স্ত্রীর কথাতেও তার সমস্ত অপরাধের কথা, দুষ্কৃতির কথা সমস্ত স্পষ্ট হয়ে গেল, এটা আমি ভালো করিনি। স্ত্রীর পরামর্শ মতো সে তখনই টাকা নিয়ে ওই কালেক্টরের বাংলাতে গেলেন, যেখানে ডাকাতি করেছিলেন, এবং তাকে টাকা এবং গয়না দিয়ে আত্মসমর্পণ করে অতি কাকতি মিনতির স্বরে বললেন, আমি বড় অপরাধ করেছি। অসৎ সঙ্গে আমার মনটা মধ্যে লোভ সৃষ্টি হয়ে গিয়েছে, তার ফলে আমার মতিভ্রম হয়ে যায়, আর আমি বেচারা নন্দরামকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছি এবং এমন অপকর্ম করেছি
যা আমার বাপ ঠাকুর দাদা কোনোদিন করেন নাই। আমার অপরাধ কোনোভাবেই ক্ষমা করার যোগ্য নয়, তবু আমি আপনার চরণে শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে বাঁচান। মানে থানাতে যাবেন না, কেস দিবেন না, কোর্ট আদালত করতে যাবেন না, আমাকে বাঁচান। আমি কথা দিলাম ভবিষ্যতে আমি আর কখনো এইরকম কুকর্ম কাজ করিব না। তার কথায় কালেক্টর বিশ্বাস করলেন। তার মনে হলো যে লোকটার মতলব যদি খারাপ হতো তাহলে সে মালপত্র নিয়ে কখনো আমার ঘরে হাজির হতো না। কালেক্টর লোকটিকে সেখানে আটকে রেখে পুলিশ দিয়ে নন্দরামকে ডেকে পাঠালেন। নন্দরাম তখন আসলেন। পুলিশের কাছে এগুলা বলতে শুরু করলেন। আর তখনই একজন কনস্টেবল তার কাছে এসে বললেন, তোমার বাড়িতে যে ডাকাতি করেছে সেই মালপত্র কালেক্টর সাহেবের বাড়িতে হাজির হয়ে গিয়েছে। সাহেব তোমাকে এখনই পাঠিয়েছে। মালপত্র পাওয়া গিয়েছে শুনে নন্দরামের খুব আনন্দ হলো এবং সে তখনই কনস্টেবলের সঙ্গে সাহেবের বাংলাতে গিয়ে উপস্থিত হলেন। তাকে দেখে শিবরাম তার পায়ে পড়ল এবং কেঁদে কেঁদে তার অপরাধ ক্ষমা করার জন্য প্রার্থনা করতে লাগল। নন্দরাম তার কোনো কথা শুনল না এবং বলল, হুজুর তাকে জেলে পাঠান। তাকে জেলে না পাঠালে আমি ছাড়ব না। এবার মামলা কোর্টে গিয়ে উপস্থিত হলো। কালেক্টর সাহেবের প্রশ্নের উত্তরে শিবরাম সেই কথাই বলল যা পূর্বে বাংলাতে বসে বলেছিল। তখন সাহেব নন্দরামকে জিজ্ঞাসা করলেন, এর চালচরণ সম্পর্কে তোমার কি ধারণা বলো তো? নন্দরামকে তখন বলতে হলো, আমি একে চিনি, এ ভালো ঘরের ছেলে। ডাকাতদের সৎসঙ্গে এসেই এর বুদ্ধিটি নষ্ট হয়ে গিয়েছে, তার দেহে দুর্বুদ্ধি উৎপন্ন হয়েছে, কিন্তু এর অবশ্যই শাস্তি দেওয়া দরকার, তা না হলে সে আবার এই প্রকার কাজ করতে বসবে। কালেক্টর বড়ই দয়ালু ছিলেন। তিনি শিবরামের সরলতা এবং সত্য পরায়ণতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ভবিষ্যতের জন্য সাবধান করে তিনি রামলালকে ছেড়ে দিলেন। এই কাজের জন্য কি কালেক্টরকে ন্যায়কারী মনে হবে না আপনার? এইভাবে সৎ সরল হৃদয়ে যারা ভগবানের চরণে শরণ নিয়েছেন তারা কি মুক্তি পাবে না? তারাও এইভাবে মুক্তি পেয়ে যায় ভগবানের কাছ থেকে। হয়তো আপনাদের মনে এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে এইসব উদাহরণ তো সাধারণ অপরাধীকে নিয়ে, কিন্তু যারা খুনের মামলায় বিপক্ষীয় লোককে রাজি হয়ে গেলেও তো বিচারক অপরাধীকে কখনো ছাড়ে না। যেভাবে আমরা প্রতিদিন কত প্রাণীকে হত্যা করে যাচ্ছি, তো ভগবান কি আমাদেরকে ছাড়বেন? আর যদি ছেড়েই দেন তাহলে তার কাছে
অন্যায় বলেই তো মনে হবে, তাহলে তিনি ন্যায়ক হলেন কেমন করে? এর উত্তর দেওয়ার আগেই একটি জিনিস বোঝা উচিত যে খুন বা মানুষকে হত্যা ওটা তিন ভাবে করা হয়ে থাকে। এক হলো ন্যায়ের জন্য, দ্বিতীয় হলো ভুলবশত, আর তৃতীয় হলো জেনে শুনে অন্যায় ভাবে। ন্যায়ের জন্য খুনকে তো অপরাধের মধ্যে গণনা করা হয় না। নিঃস্বার্থ ভাবে ধর্মকে রক্ষা করার জন্য, লোকের হিতার্থে, ন্যায় প্রতিষ্ঠার জন্য অথবা আত্মরক্ষার উদ্দেশ্যে যে খুন করা হয়, বধ করা হয়, হত্যা করা হয় আমাদের, সেটা হত্যাকারী দণ্ডনীয় হয় না। কতগুলো কারণ আছে। আইন অনুযায়ী যে বিচারক মৃত্যুদণ্ড দেন তাকে, অথবা যে জল্লাদ কোনো অপরাধীকে ফাঁসি দেয় তাকে কেউ তো অপরাধী করে মনে করে না। বিচারক বললেন যাও একে এতটার সময় ফাঁসি দেওয়া হবে, ফাঁসিটা দেয় কে? জল্লাদই দেয়। তো জল্লাদ যখন তাকে ফাঁসি দিল তখন তার তো কোনো শাস্তি হয় না। সত্য একটা লোককে খুনি করলো, মারলো, তো তখন তার ফাঁসি হয় না কেন? বড় সুন্দর একটা বিচার, দেখেছেন? বা তাকে খুনের আসামিও বলা হয় না, খুনের অপরাধীও বলা হয় না, অথচ সে দিচ্ছে, অহরহ ফাঁসি দিয়ে যাচ্ছে, মেরে যাচ্ছে। প্রকৃত অর্থে ডাকাতদের হাত থেকে ধন প্রাণকে রক্ষা করার জন্য যে ডাকাতির উপরে অস্ত্র চালায় তাকে তো পুরস্কারের পাত্র বলেই মনে হয়, তাকে তখন অপরাধী বলা হয় না। কারো ঘরে ডাকাতি হলে, চুরি হলে, চোরকে ধরলে, মারলে বা কিছু করলে তখন তাকে অপরাধী বলে মনে হচ্ছে, বরং চোরটাই অপরাধী, উল্টা হয়ে যাচ্ছে। সম্পত্তি কথাই বলা হয়েছে। আচ্ছা, উদাহরণস্বরূপ এক দম্পতির কথা বলছেন। এক বাঙালি যুবতী খারাপ উদ্দেশ্য করে পাড়াতে ঢুকলো এবং এক যুবককে মেরে ফেলল। সে ধরা পড়ে গেল, কিন্তু আদালত তাকে প্রশংসা করে ছেড়ে দিলেন। কারণ অবশ্যই মানুষের বিচারে এমন ভুলটাও তো ঘটতে পারে, যার ফলে ন্যায়পরায়ণ মানুষ কখনো কখনো দণ্ডপ্রাপ্ত হয়। কিন্তু সর্বত্র দৃষ্ট আছে যে অন্তর্যামী ভগবানের কিন্তু এটা কখনো ভুল হয় না। ভগবানের কখনো এটা ভুল হবে না। দ্বিতীয় প্রকারের খুন ভুলবশত হয় না। এইরকম খুনের অপরাধীকে যদিও বা দণ্ডনীয় মনে করা যায়, কেননা তার অসতর্কতার জন্যই এই নরহত্যা হয়েছে, কিন্তু তার অপরাধকে পূর্বোক্ত অপরাধের তুলনায় খুবই লঘু বলে মনে করা হয়। এমন অপরাধী চেষ্টা করলে রেহাই পেতে পারে, না হলে চেষ্টার ত্রুটির ফলে তার কিছু দণ্ড হয়ে থাকে, শাস্তি হয়ে থাকে। তৃতীয় প্রকারে হত্যাকারীর কথা আলোচনা হয়েছে। ক্রোধ, লোভ, শত্রুতা প্রবৃত্তির কারণে যদি কেউ হত্যা করে, জেনে সে বুঝেই হত্যা করেছে, এইরকম অপরাধীর অপরাধ প্রমাণিত হলে সে বিচারালয়ে প্রাপ্ত দণ্ড থেকে কখনো মুক্ত হয় না। এর মধ্যে প্রথমটির দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এইরকম আরো অনেক অনেক দৃষ্টান্ত আছে,
খড়গ বাহাদুর নামে একজন নেপালি যুবক অত্যাচারী হীরালাল অগ্রওয়ালকে মেরে ফেলেছিলেন। তার লঘুদণ্ড হয়েছিল, কিন্তু লোকদের অনুরোধে তাকে শেষে কারাগার থেকে সবাই মুক্ত করে দিয়ে দিয়েছিল। কোন কারণগুলো আগে নির্ণয় করা হয়েছে। তাই আমরা আমাদের এই জীবন নির্বাহ করতে গিয়ে আমরা অনেক সময় মশা, মাছি, পিপিলিকা, ইঁদুর, ঠিক না, বা অন্যান্য প্রাণীদেরকে হত্যা করা। এটার ফল একরকম। যারা জিহ্বার লালসায় মৎস্য, মাংস আদি ভক্ষণের লোভে নিরীহ প্রাণীদেরকে বধ করে যাচ্ছেন, তার বিচারটা অন্যরকম। এরাও প্রাণী, তারাও প্রাণী, কিন্তু পার্থক্য আছে। পাপেরও তারতম্যতা আছে, পার্থক্য আছে। আরো একটি দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। রাজপুতনার একটি গ্রামে রামসিংহ নামে এক রাজপুত যুবক জঙ্গলে পাহাড়ের নিচে লক্ষ্যভেদের অভ্যাস করছিলেন। এই যে আগের যুগে লক্ষ্যভেদ বান ছিল, শব্দভেদ বান ছিল, এগুলো তিনি অভ্যাস করতেছেন জঙ্গলের মধ্যে। কারণ ওটা জঙ্গল, ওখানে তো কোনো লোকজন নেই, কেউ নেই, এই জন্য তিনি সেটা অভ্যাস করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত একটি অঘটন সেখানে তিনার ঘটেছিল। তার পাশে তার বন্ধু সজ্জন সিংহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলা দেখছেন, লক্ষ্যভেদটা। তো নিশান করে যখন উনি ছাড়ছেন তীরটা, নিশানগুলি ছেড়ে দেওয়ার জন্য সে বন্ধুকে একটু চাপ দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটি মানুষকে সামনের দিকে এসে যেতে দেখলেন। তাকে বাঁচানোর জন্য সে তার হাতটাকে ঘুরিয়ে দিল। হাতটাকে ঘুরিয়ে দিলেন, তো ঘোরাতেই একটু চাপ পড়ে গেল, তাতে গুলি বেরিয়ে গিয়ে পাশে দাঁড়ানো সজ্জন সিংহের হৃদয়ে ভেদ করে চলে গেল। সেই ব্যক্তি ধরাম করে ভূমিতে পড়ে যায়। বেচারা রামসিংহের মাথায় আকাশ ভেঙে পড়ে গেল। সে একেবারে হতচকিত হয়ে গেলেন, কি করবেন। পুলিশ আসলো, খুনের অপরাধে রামসিংহকে ধরা হলো। একে তো তার নিজের হাতেই বন্ধুকে মেরে ফেলে দেওয়ার দুঃখ, আর দ্বিতীয়ত আবার থানা পুলিশের মহাবিপদ। তাই তার খুবই দুর্দশা হয়েছিল। আদালতে মামলা উঠেছে। রামসিংহ সমস্ত সত্য ঘটনা যথাযথভাবে বিবৃতি করে বর্ণন করে ক্ষমা প্রার্থনা চাইলেন। যিনি হাকিম ছিলেন তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন। তাই সজ্জন সিংহের বাড়ির লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা সত্য বলুন তো, রামসিংহের কোনো দোষ ছিল কি না? ও যে ভুলের কথা বলেছে, এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কি, কোনো ধারণা আছে কি? তারা বলেন, আমরা এক কথায় বিশ্বাস করি যে তার মনে সজ্জন সিংহকে মারার কোনো ইচ্ছা ছিল না। বন্ধুর মতো দুজন চলেন। সে এর একজন উপকারী বন্ধু ছিল। আমরা তখন সেই সময়ে সেখানে উপস্থিত ছিলাম।
অসতর্কতার ফলেই সে মারা যায়। অতএব এর দণ্ড পাওয়া উচিত। হাকিম তার অবস্থা এবং তার সত্যতা বিশ্বাস করে ভবিষ্যতের জন্য সাবধান করে তাকে বিনা শর্তে ছেড়ে দিলেন। তো এই রকম যিনি দয়া প্রদর্শন করিলেন তাকে কি আপনি অন্যায়কারী বলবেন, যে মানুষ মারা সত্ত্বেও তাকে ছেড়ে দিয়েছেন? এরা বলতে পারেন অন্যায়কারী? যখন মানুষের মধ্যে এই রকম দয়া এবং ন্যায়ের আচরণ একসঙ্গে থাকতে পারে, তখন ভগবানের মধ্যে থাকবে না কেন? তার মধ্যে তো আরো বেশি থাকবে। শরণাগত হলেই ন্যায় রক্ষা করার জন্য পরমাত্মা তার অপরাধীর অপরাধ ক্ষমা করে দেন। এতে আশ্চর্য হওয়ার কি আছে? এই জন্য তো বললেন, অজ্ঞানে হয় যদি ভক্তির কোনো অপরাধ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করে না করায় পাশ্চিত্য, তাকে শাস্তি দেন না, নরকালী যন্ত্রণা ভোগ করতে হবে। এই সমস্ত দৃষ্টান্ত থেকে আমরা অনেক অনেক তত্ত্বকথা জানতে পারলাম। সাধারণ মানুষের মধ্যে যদি দয়া এবং ন্যায় একসঙ্গে থাকে, তাহলে ভগবানের মধ্যে তো আছে। হঠাৎ করে আরো একটি প্রাচীন একটি কাহিনীর কথা মনে আসলো। দৃষ্টান্ত দিলে পরে একের পর এক অনেক দৃষ্টান্ত আসে। তো এই যে বেশ কয়েকটি আমরা দৃষ্টান্ত দিলাম, এই দৃষ্টান্ত থেকে একটি প্রাচীন কাহিনী বা গাথা কথা স্মরণ এসে যায়। তাতে ভুলবশত অপরাধ করার একজন পরম ধার্মিক মানুষকে দণ্ডভোগ করতে হয়েছিল। ইতিহাসে অর্থাৎ আমরা যদি রামায়ণ পাঠ করি, তাহলে রাজা দশরথের কথা তো উল্লেখ আছে। রাজা দশরথ কথা জানতে পারে, তিনিও শব্দবেদী বাণ জানতেন এবং তার হাতে মা, বাবা, ভক্ত শ্রবণ কুমার তিনজন মারা গিয়েছিল। আচ্ছা, মেরেছিলেন তো তিনি একজনকে, শ্রবণ কুমারকে, যে শ্রবণ কুমারকে আমরা সিন্ধুমুনি বলে জানতাম। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি, এইভাবে আমরা শুনে এসেছি, কিন্তু বাস্তবে তার নাম ছিল শ্রবণ কুমার। রামায়ণের এই কাহিনীটা কেনা জানেন? সবাই এই কাহিনী জানেন। আচ্ছা, এই কাহিনীর দিকে যদি আপনারা দৃষ্টি করেন, তাহলে এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। হ্যাঁ, লোকের এই অনেকে প্রশ্ন করেন যে অনিচ্ছক অপরাধের জন্য রাজা দশরথ ক্ষমা পাননি। তখন একথা কি করে মেনে নেওয়া যায় যে ভুলবশত কৃত অপরাধের ক্ষমা হয়ে যায়? আপনি জানেন না জানেন, আগুনে হাত দিলে তো হাত পুড়বেই। এই প্রশ্নের উত্তর ইতিহাস থেকে আমরা পেয়েছি। রাজা দশরথ একবার হিংস্র পশুদের শিকার করার জন্য রাত্রিবেলা বনে গমন করেছিলেন। এক স্থানে তিনি হাতির গর্জনের মতন শব্দ শুনে তীক্ষ্ণ শব্দবেদী বাণ ছুঁড়ে মেরেছিলেন। সেই মুহূর্তে কারো করুণ আর্তনাদ শোনা গেল। আরে, আমার মতন এক নির্দোষ তপস্বীকে বিনা অপরাধে কে মারল? আমি কার কি ক্ষতি করেছি সে আমাকে এইভাবে মারল? তখন আমার বৃদ্ধ মা বাবার সেবা কে করবে? তাদের খাওয়া দাওয়া কে করাবে? এই করুণ কথা শুনে দশরথের মনে দুঃখ কষ্ট হলো।
তিনি ব্যথিত হয়ে দৌড়ে নদীর তীরে গিয়ে দেখলেন যে এক জটাধারী তপস্বী ঋষি রক্তাপ্লুত অবস্থায় পড়ে গিয়েছেন। রাজা দশরথ ক্ষমা চাইলেন। ঋষি বললেন, আমার অন্ধ মা বাবা তৃষ্ণার্ত হয়ে আছে, আমি তাদের জন্য জল নিতে এসেছিলাম। ঘোড়াবর্তি করার সময়ে শব্দ হচ্ছে, তাই শুনেই তুমি বাণ মেরেছ। আমার মা বাবা আমার পথের দিকে তাকিয়ে আছে, তুমি গিয়ে তাদেরকে এই ঘটনাটা বলো, তাদেরকে প্রসন্ন করো, যাতে তারা তোমাকে কোনো প্রকার অভিসম্পাদ না দেয়। আমার দেহ থেকে বাণটা বার করে দাও, আমার বড়ই কষ্ট হচ্ছে। তোমার ব্রহ্মহত্যা পাপ হবে না, কেননা আমি হলাম শ্রবণ কুমার, আমি জাতিতে বৈশ্য, আমার নামে বৈশ্যপুত্র। এতে দশরথ তার দেহ থেকে বাণটা বার করে দেন এবং সেই বাণ বের করার পরেই শ্রবণ কুমারের মৃত্যু হয়। রাজা দশরথ জল নিয়ে শ্রবণ কুমারের মা বাবার কাছে যান। তারা ছেলের জন্য অপেক্ষা করছিলেন। পায়ের শব্দ শুনে তার দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করলেন, কিরে শ্রবণ কুমার, জল আনতে এত দেরি কেন? দশরথ তখন নিজের নাম ঠিকানা জানিয়ে খুব বিনয়ের সঙ্গে সমস্ত ঘটনার কথা বললেন এবং তাদেরকে জলপান করার অনুরোধ করলেন। বৃদ্ধ দম্পতি পুত্র বিয়োগের কথা শ্রবণ করে মূর্ছিত হয়ে যান। তারপরে কিছুক্ষণ পরে তারা জ্ঞান ফিরে পেলেন। জ্ঞান ফিরে পাওয়ার পরে বললেন যে, হে রাজন, নিজের এই অশুভ কর্ম তুমি যদি নিজে এসে না বলতে, তাহলে তোমার মাথা টুকরো টুকরো হয়ে যেত। তোমার পাপের কথা, তোমার ভুলের কথা তুমি নিজে বলে দিয়েছ। এই কাজ তুমি ভুল করে করেছ, এটা আমরা জানতে পারলাম, তোমার মুখ থেকে বুঝতে পারলাম। জেনে বুঝে যদি করতে, তাহলে সমস্ত রঘুকুল তোমার ধ্বংস হয়ে যেত। এখন তোমাদের দুজনকে ছেলের কাছে, আমরা দুজনকেই ছেলের কাছে নিয়ে যাও। দশরথ দুজনকে সেখান থেকে ছেলের কাছে নিয়ে যাবেন। তারা ছেলের শরীরটাকে স্পর্শ করলেন আর সেখানেই পড়ে যান এবং নানাভাবে বিলাপ করতে থাকেন। দুঃখিত ঋষি মারা যাওয়ার সময় দশরথকে কি বলেছিলেন? দশরথ, আজ যেমন আমি পুত্র সুখে মারা যাচ্ছি, তেমনি তোমারও পুত্র সুখেই মৃত্যু ঘটবে। তোমার মৃত্যুর কারণ হবে পুত্র সুখ। এই কথা বলে সেই দুজন মানে বৃদ্ধ বৃদ্ধি পরলোক যাত্রা করেছিলেন। এটা আমরা রামায়ণে দেখতে পাই। তারপরে রাজা দশরথ যজ্ঞ করলেন এবং তার ফলস্বরূপ রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন নামে তারা 4 ভাই জন্ম নিয়েছিল। শ্রীরামকে বনবাসে যেতে হয়েছিল এবং সেই পুত্র সুখের কারণে রাজা দশরথের মৃত্যু হয়েছিল। রামায়ণে আমরা এইগুলা দেখতে পাই। এতে রাজা অবশ্যই শাস্তি পেয়েছিলেন, কিন্তু এই দণ্ডটা বাস্তবে খুবই কম ছিল। ছেলে বনবাসী হয়েছিল, শ্রবণের মতন তার চিরবিদায় তো হয়নি।
আমার তো মনে হয় যে রাজা যদি বিশেষ চেষ্টা করতেন তাহলে সম্ভবত এই দণ্ডটিও তাকে ভোগ করতে হতো না। রাজার ব্যাকুলতা দেখে শ্রবন্ত নিজে থেকেই রাজাকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন, যাও, আমাকে মারাইতে তোমার ব্রহ্মহত্যা পাপ হবে না, যাও, এবং আমার মা বাবাকে গিয়ে তুমি বুঝাইয়া বলবে, তাদেরকে সন্তুষ্ট করো। উপদেশ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, যুক্তি দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন শ্রবণের মা বাবা যদি বিশেষ দয়া হতো তাহলে সেখান থেকেও দশরথের নিঃশর্ত মুক্তি হয়ে যেত। যতটা চেষ্টা তিনি করেছিলেন, কাজও ততটা করেছিলেন, কিন্তু চেষ্টা করাটাই তো একটা পাশ্চিত্র। এমন হতে পারে যে রাজা দশরথ সেই সময় পরমেশ্বরের কাছে বিশেষ প্রার্থনা করতেন এবং ঈশ্বরের ইচ্ছায় শ্রবণ কুমারের বাবার মনের পবিত্রতা এবং দয়া উদ্বেগ হলো এবং তিনি দশরথকে ক্ষমা করে দিলেন। যদি এমন হতো তাহলে ঈশ্বরের বিচারে কোনো দোষ মনে করা যেত না। তাৎপর্য হলো এখানে এটাই যে মানুষের দ্বারা যে কোনো অপরাধই করা হোক না কেন, যদি সে শরণাপন্ন হয়ে যায় ঈশ্বরে শরণাগত হয়, তদনুরূপ প্রায়শ্চিত্ত করলে ও কোনো রকম শাস্তি ভোগ তাকে করতে হয় না, তার সমস্ত পাপের ক্ষমা হয়ে যায়। প্রায়শ্চিত্ত প্রবৃত্তির দ্বারা ফলভোগের মতো পাপের বিনাশ হতে পারে, এটি শাস্ত্রে লেখা আছে। কেননা প্রায়শ্চিত্তটাও একরকম দণ্ডভোগ। চান্দ্রায়ণাদি অনেক অনেক প্রায়শ্চিত্তের কথা তো আমরা শুনতে পাই, তাহলে এইগুলা এক প্রকার দণ্ডভোগই তো। অবশ্য বর্তমানে প্রবর্তিত আইনের তৃতীয় প্রকারের ইচ্ছাকৃতভাবে যদি কেউ খুন ঘটায়, আসামিকে দয়া প্রদর্শনের এমন কোনো উদাহরণ পাওয়া যায় না, যার দ্বারা ঈশ্বরের দয়ার তুলনা মানুষ করতে যায়, কিন্তু এতে করা যাবে না। এই কথা তো সকলেই মেনে নিতে হবে যে প্রকৃতি ন্যায়কারী, প্রজাহিতাসী রাজার আইন প্রণয়ন এবং সেই আইন অনুযায়ী অপরাধীকে দণ্ড দেওয়ার উদ্দেশ্য হলো অপরাধীর প্রতি দয়া প্রদর্শন করা। ন্যায়কারী রাজা অপরাধীকে দণ্ড দিয়ে তাকে শিক্ষা দিত এবং তাকে সংশোধন করতে চেতেন। বিশেষবশত বিদ্বেষবশত তাকে দুঃখ দিতে বা অকারণে তাকে হত্যা করতে কখনো চান না। বিদ্বেষ ভাবাপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ মানুষই কেবল হত্যা করার ইচ্ছা মনে আনতে পারে। এইসব সত্ত্বেও ন্যায়পরায়ণ রাজার তুলনায় ঈশ্বরের সঙ্গে তুলনা করা যেতে পারে না। ঈশ্বরের আইন দয়া, সুহৃদতা এবং জীবের প্রতি কল্যাণকারক হয়ে থাকে। আমরা যাহা কল্পনা করতে পারি না, ঈশ্বরের দ্বারা তাই হয়ে থাকে। ঈশ্বরের দণ্ড প্রধান এবং বর প্রধানের মতন মনে করবেন। ঈশ্বরের বিচারের ফরিয়াদি এবং আসামি উভয়েরই পরিণামের হিত এবং উদ্ধার হয়। এটি হলো তার বৈশিষ্ট্য। যে অপরাধী পরম কারণিক পরমাত্মার আইন অনুসারে নিজের ভুলকে অন্তরীকরণ ভাবে স্বীকার করে নেন, ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেন আর বলেন যে ভবিষ্যতে আমি আর কখনো এরকম অপরাধ করব না, এরকম প্রতিজ্ঞা করেন, ভগবান তো প্রত্যেকের অন্তরে বসে আছে, তিনি তো দেখতেছেন। অন্তরের সঙ্গে ঈশ্বরের শরণাগত হয়ে নিজেকে তার আচরণ পরিবর্তন করে ভগবানের চরণে সমর্পণ হয়ে যায়। ঈশ্বর তখন তাকে আত্মসাৎ করে নেন
দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। সেদিন থেকে তার নতুন জন্ম হয়ে গেল, পুরানো সমস্ত পাপ তাপ অপরাধ তার ক্ষমা হয়ে গেল। তাই ঈশ্বরের কখনো কোনো কঠিনতম আদেশ আমাদের পালন করতে হয়, তার বিষমতম বিধানও আমরা দেখি, তার প্রত্যেকটি বিচারই সানন্দে স্বীকার করে নেওয়াটাই আমাদের উচিত। তাতে আমাদের মঙ্গল, তাতে আমাদের কল্যাণ। নিজের কৃতকর্ম অপরাধের ক্ষমা না চাইলে তো ভগবান দণ্ড দিবেন না। যারা ভগবানের চরণে ক্ষমা চেয়েছেন তারাই ক্ষমা পেয়েছেন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতেও দেখতে পেয়েছি। অতএব সরলভাবে ভক্তিভাবে ভগবানের চরণে শরণাগত ভক্তের অপরাধ ভগবান ক্ষমা করে দান, তাকে মুক্তি করে দান, তাকে অভয় দান করে দেন। তাকে দয়ালু ঈশ্বরের ন্যায় পরায়ণে প্রমাণিত হয়েছে। এই জন্য ভাববৈশিষ্ট্য ভক্তকে দণ্ড থেকে মুক্ত করার জন্য পরমাত্মা রাজত্বে দয়া এবং ন্যায়ের নিয়ম আছে। এইভাবে ভগবানের মধ্যে দয়া এবং ন্যায়ের অনেক অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। গীতাতে নবম অধ্যায়ে দেখবেন আপনারা 30 নম্বর শ্লোক, 31 নম্বর শ্লোক এবং 18 নম্বরের 66 নম্বর শ্লোকে দেখবেন ওখানে আলোচনা করা আছে। অপি চেতে সুদুরাচারো ভজন্তে মাম নিভাকৌ সাধুরেব সমন্তব্যৌ সিম্মং বেবো স্থিতো হিশ্চৌ কিপ্পং ভবন্তি ধর্মাত্মা সসগচ্ছন্তি নিগচ্ছতি কুন্তয়ো প্রতিজানাহি নমে ভক্তি প্রণিষ্যতি সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং তম সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচঃ। যদি কোনো অতিশয় দুরাচারী অনন্য চিত্ত হয়ে আমার ভক্ত হন, আমাকে নিরন্তর ভজনা করেন, তাহলে সে সাধুরূপে মান্য। কেননা সে যথার্থ সিদ্ধান্তকারী। সে ভালোভাবে এই সিদ্ধান্ত নিতে পেরেছে যে ঈশ্বরকে ভজনা করার আর কিছুই নেই। অতএব এর প্রতি শীঘ্রই ধর্মাত্মা হয়ে শান্তি লাভ করতে পারেন। তিনি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যান। সাধুসঙ্গ সর্বশাস্ত্র হয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আর সাধুসঙ্গের দ্বারা চির শান্তি লাভ, ত্যাগাৎ শান্তি নিরন্তরম। যত ত্যাগ করতে পারবে তত শান্তি লাভ। হে অর্জুন, তুমি এই অতীব সত্য কথাটি জানিয়ে দাও যে আমার ভক্ত কখনো বিনাশ হয় না। এই জন্য সকল কর্মের আশ্রয় ত্যাগ করে এবং সচিদানন্দ ঘন বাসুদেব পরমাত্মা আমাতে অনন্য চিত্তে শরণাগত হও। আমি তোমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিব, রক্ষা করব, তোমরা দুঃখ করিও না। এমনই দয়ালু হলেন আমার ঠাকুর, এমন কৃপালু হলেন আমার ঠাকুর। যারা ঈশ্বর তত্ত্ব জানে না তারাই ঈশ্বরকে নিয়ে বিচার করতে বসে। ওরে বাবা, তুমি যে বিচার করবে, তোমার কি অধিকার আছে ঈশ্বরের বিচার করার? তুমি তো সাধারণ ক্ষুদ্র জীব, তুমি ঈশ্বরের বিচার করতে যাচ্ছ। ঈশ্বর হলেন সর্বজ্ঞ, তিনি সর্বস্ব, তিনি সর্বব্যাপী, তিনি সর্ব অন্তর্যামী ইত্যাদি শব্দের দ্বারা ঈশ্বরকে ইঙ্গিত করা হয়েছে। ঈশ্বর জ্ঞাতা, অন্তর্যামী। তিনি যা জ্ঞাতা আমরা জানি না। আমরা তো সাধারণ জীব, আমরা জানতে পারি। অতএব ঈশ্বরের কৃপাতে ঈশ্বর তত্ত্ব জানা। ঈশ্বর যদি কৃপা করেন তাহলে তিনি আমাদেরকে সেই তত্ত্ব জানাতে পারেন। আমরা মায়াবদ্ধ জীব, মায়ার মধ্যে পড়ে আছি, মায়াতে হাবুডুবু করছি, মায়াতে আসক্ত হয়ে পড়ে আছি, তাহলে আমরা ঈশ্বরের তত্ত্ব জানব।
ঈশ্বর কৃপা করে যেদিন আমাদেরকে জানাবেন সেদিন তাই বলে বসে থাকতে হবে না। একটা সুন্দর উপদেশ অমৃত পেয়েছিলাম। তো সেই ছিল উদ্যমন্য সিদ্ধন্তি কার্যান্তি ন মনোরথ ন সপ্তস্য সিংহস্য প্রবেশন্তি মুখে মৃগা। বলেন, যদি কোনো সিংহের যদি শিকার ধরার উদ্যম না থাকে, সে যদি মুখটাকে হা করে আকাশের দিকে করে আর মাটিতে শুয়ে পড়লো, উপর দিকে মুখ করে মাটিতে শুয়ে পড়ে, তাহলে হরিণ কখনো তার মুখের ভিতরে এসে প্রবেশ করবে না, কখনো তার মুখের ভিতরে এসে প্রবেশ করবে না। অত শিকারের জন্য তার উদ্যমতা থাকতে হবে। ঠিক তেমনি ভাবে ভগবানকে পাওয়ার জন্য আমাদেরকে ভজন করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সদ্গ্রন্থ পড়তে হবে। না হলে ভগবান পাদপদ্ম লাভ করা যাবে না। কারণ ভগবান হলো সাধ্য বস্তু। সাধ্য বস্তুকে পেতে গেলে আমাদেরকে সাধন করতে হবে, সাধন ভজন আমাদের করতে হবে। তো সাধন বিভিন্ন প্রকারের আছে, বর্ণন করে গিয়েছেন। আমাদের শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত যে 7টি স্তর আছে, একে সাধন ভক্তি বলা হয়েছে। সাধন ভক্তি পুক্ত হলে পরে আমাদের ভাব ভক্তি আসবে এবং তারপরে প্রেম ভক্তি আমরা লাভ করে ভগবান পাদপদ্ম লাভ করতে পারি। এবং ভগবানের চরণে শরণাপন্ন হলে আমরা সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অজামিল চরিত্রের পূর্বেই সুখদেব গোস্বামী পাদ বহু প্রকার প্রায়শ্চিত্তের কথা আলোচনা করে গিয়েছেন। তো রাজা পরীক্ষিতের মনে সেইগুলা সুসিদ্ধান্ত বলে মনে হলো না, তাই তিনি বারবার প্রশ্ন করেছিলেন। শেষে সুখদেব গোস্বামী পাদ সুসিদ্ধান্তের কথা বললেন, একমাত্র ভগবানের চরণে শরণাপন্ন হওয়া। ভগবানের চরণে যিনি শরণাপন্ন হয়ে গেছেন, তিনি সমস্ত প্রকার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন। যারা ভগবানের চরণে শরণাপন্ন হয়ে গেছে, তাদের আর পাপ করার প্রবৃত্তি মনের মধ্যে উদয় হবে না। এই জন্য ভগবানের চরণে শরণ নিতে হবে, সদ্গুরু চরণাশ্রয় করতে হবে, হরিনাম সংকীর্তন আদি করতে হবে, তবেই পাপের প্রায়শ্চিত্ত হবে। ভগবান পরম দয়ালু, তিনার কৃপায় আমরা মুক্ত হতে পারি। दीन दयालु दया के सागर जग में नाम तुम्हारा है, तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कहीं नहीं हमारा है। कृष्ण प्रेम कर करना हेतु कथा श्रवण करना होगा, तेरी प्रतिमा इतनी सुंदर तू कितना सुंदर होगा। बहुत सुंदर सुंदर दृष्टांत महाजनगण दिए गए।